নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তি মালিকানাধীন জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে বাড়িয়ারটেক জামে মসজিদের জমিতে বালি ফেলে দখল চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ সিরাজুল ইসলামের বিরুদ্ধে। ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পশ্চি এলাকায় এমন ঘটনা ঘটে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ভুক্তভোগী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা জমি মালিক শকুর আহমেদ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মৌজায় ১৪.১৭% সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারি সহ ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজভ্যালি সিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম ও তার সহযোগী বাড়িয়াছড়ির বাসিন্দা রশিদ ব্যাপারী, ইসরাফিল ব্যাপারী, মোহাম্মদ সজল খন্দকার, মাসুম প্রধান সহ লোকজন রাতারাতি শুক্কুর মাহমুদের অজ্ঞাতনামা ১৫/১৬ জন হাতে লোহার রড, শাপল, হ্যামার সহ মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আরসিসি পিলার সহ বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে চলে যায়। এ সময় কেয়ারটেকারকে মেরে রক্তাক্ত জখম করে মালামাল লুটে নেয়। ব্যাকগ্রাউন্ড হইল সে দীর্ঘদিন আগে আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগের সময় তার মা ভাই বোন সব কিছু মিলা গাজী সাহেবকে ফুলের মালা দিয়ে সে আওয়ামী লীগ করছে এবং বর্তমানে সে বলে যে আমি বিএনপির লোক। এবং সে ৩০ বছর আগে অনেক কষ্টের বিনিময়ে আমি অল্প একটু জমি কিনছি শান্তিতে থাকার জন্য। এবং সৈয়দ সিরাজ আমাকে বলে যে তুই এই জমি যদি এনে বুক দখল করস তোরা আমি করতে দিব না, আমাকে চাঁদা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে। জমি 10 টাকারটা 3 টাকা হইলে তুই বেশি আনতে বাড়িয়ে যাবি, আনলে তোর এনে দখল দিতাম না। এবং আরও হুমকি দেয় আমার প্রাণ নাশের। প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আকুল আবেদন, আমি যেন আমার জমিটুকু নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। বাড়ি মসজিদ কমিটির একজন আমি, আর আমাদের বাইরেটের মসজিদের জায়গা সৈয়দ সিরাজ সাহেব আমাদের মসজিদের জায়গা দখল করার চেষ্টা করতেছে। আর আমাদের সমাজবাসীর কথা হইল যে আমাদের মসজিদের জায়গা কেন সিরাজ সাহেব আসবে, পুরোভাবে দখল করতে চাইতেছে। তো সে বিএমপি করে, এই জন্য আগে সে আওয়ামী লীগ করতো, তারও প্রমাণ আছে। হ্যাঁ, তার মা ভাই বোন যা আছে সবাই মানুষের এই জমি নিয়ে এই সিনেমিলি খেলায় সিরাজ সাহেব। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। বাড়িয়ারটেক জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তাদের মসজিদের জমিতে জোর করে সৈয়দ সিরাজ গং মসজিদের জমিতে বালি ফেলে দখল নেয়ার চেষ্টা করছে। এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, শুক্কুর ও তার ছেলে ভাটারা এলাকায় আওয়ামী লীগ নেতা, তাদের ক্রয় করা জমি নিয়ে বিরোধ আছে, কিন্তু তারা সমাধান না করে কাজ শুরু করায় সমস্যা হয়েছে। আর মসজিদের জমিতে আমি বালি ফেলিনি, বরং মসজিদের লোকেরাই বালি ফেলেছে। রাইতে রাইতে ওয়াল দিয়ে ফেলাইছে, এই 3 দিনে ওয়াল দিছে। প্রথম দিন মেহেদী সাহেব, আমি বলছি হুমায়ুন ভাই ছিল আমাদের থানা সভাপতি, হ্যাঁ এই মিটিং এ ছিল। তো তুমি যদি কষ্ট করে হুমায়ুন বললে ফোন দিলে বুঝতে পারবা। তারপরে গিয়া আমি রাস্তার জন্যই করছি। উনি বলছে ভাই আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এটা থাকবো না। তো ওনার ছেলে একটা হুঙ্কার মারলো যে আজকে আওয়ামী লীগ থাকলে পারতো না হ্যাঁ দাঁড়াইতে বললাম। ওনার ছেলে হইলো 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগের জয়েন্ট সেক্রেটারি, আর উনি হইলো 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। ওনার ভাই বড় ভাই শুক্কুর সাহেব, হ্যাঁ। আর ওনার ভাই ওমর কমিশনার আওয়ামী লীগের ছিল, কমিশনার ছিল, হ্যাঁ কুড়িলে। যাই হোক, তো এখন আমি বললাম ওনার বড় ভাইয়ের মতো সম্মান করি, ভাই আপনার রাস্তা দেন। আমি রাস্তা দিব না। রাস্তা দিবেন কেন? আমার তো রাস্তা হওয়ারই কথা, আপনার কাজ করেন না। উনি কি করছে, চুক্তি দিছে 3 লাখ টাকায়, রাইতে রাইতে এই ওয়াল দিয়ে ফেলাইছে। তো প্রথম দিন আইসা SI সায়েম রূপগঞ্জ থানা, উনি আইসা নিষেধ করে গেছে যে আপনারা সিরাজ বাড়ির রাস্তাটা বন্ধ করেন না। এটা মেহেদী স্যার আমার পাঠাইছে, ওসি সাহেবের কাছে আমি একটা দরখাস্ত দিছি, দরখাস্তটা সাথে করে নিয়ে আইছে। না পরে নিয়ে আসার পরে ওনারা কইছে না করবো না, কিন্তু তারপরে রাত্রে কাজ করছে। এসব নিয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি HM সালাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের রূপগঞ্জ থানাধীন পশ্চিম মৌজার একটা জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের বিষয় রয়েছে। এই অভিযোগ বিরোধের বিষয়টি নিয়ে আজকে শুকুর আহমেদ নামের একজনের একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এই বিষয়টা আইনগতভাবে
খতিয়ে দেখব। এখানে আইনগত ব্যবস্থা নিয়ে ইস্যু থাকলে আমরা অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 বিডি।